প্রহ্লাদ ভক্ত ছিল, ভক্ত শ্রেষ্ঠ ভক্ত প্রহ্লাদ ছিল। নারদ মুনি শ্রেষ্ঠ ভক্ত বলে নিজে দাবিও করেছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রভুর ভক্তের অভাব নেই। তথাপি প্রভু কোনো ভক্তকে কোলে তুলে নিয়ে নৃত্য করেনি। শুধুমাত্র হরিদাস ঠাকুরকেই, একজনকে প্রভু কোলে তুলে নিয়ে নৃত্য করেছিলেন। এই হরিদাস ঠাকুর তার জীবদশাতে প্রভুকে স্পর্শ পর্যন্ত করতে দেয়নি। তার ভিতরে এত দৈন্যতা ছিল যে আমি নীচ কুলে জন্মগ্রহণ করেছি, আমি নীচ, আমি অধম, এর জন্যে আমাকে প্রভু তুমি স্পর্শ করো না। প্রভু যতবার হরিদাসকে স্পর্শ করতে গেছে আর হরিদাস তখন পিছনে সরে সরে গেছে, যে প্রভু যেন তাকে ছুঁয়ে না ফেলে, প্রভুর মহিমা যেন খর্ব না হয় সেই কারণে। কিন্তু এই হরিদাস যখন দেহ রাখলো তখন আর আটকাবে কে? প্রভু তখন সেই সুযোগে হরিদাসের এই মৃত দেহটা কোলে তুলে নিয়ে নৃত্য করেছিল। একমাত্র ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। কে এই হরিদাস? না, হরিদাসের জন্ম নিয়ে, তার পিতৃ পরিচয় নিয়ে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকম মত শোনা যায়। তা আমরা কোনো বিতর্কে গেলাম না। কোনো বিতর্কে না গিয়ে আমরা জানছি যে বোরহান গ্রামে হরিদাস ঠাকুর বোরহান কাজীর ঘরে বড় হয়েছিল। যখনকার কথা, তখন কোনো এক গ্রামে যদি একটা মানুষ কলেরায় মারা যেত, গ্রাম শুদ্ধ লোক উজাড় হয়ে যেত কলেরায়। আর হতো কি, যদি কোনো পুরুষ মানুষ মারা গেছে, তার স্বামী মারা গেছে বলে স্ত্রীটাও তার সাথে সহমরণে চলে যেত। হরিদাস তার মায়ের কোলে তখন শিশু, তার বাবার মৃত্যু হয়েছিল, এই হিন্দু ঘরের ছেলে ছিল। আর তাকে যখন, তার বাবাকে যখন চিতায় দাহ করা হয়েছিল, তার মা সহমরণে চলে গেছিল, সতী হয়েছিল। আর গ্রামের সমস্ত মানুষরা তখন যে যার বাড়ি চলে গেছে, আর ছোট্ট হরিদাস সেই নিভে যাওয়া চিতার সামনে বসে শুধু কাঁদছিল। এমন সময় এই বোরহান গ্রামের বোরহান মিয়া ওইখান দিয়ে যাচ্ছিল, আর এই ছোট্ট হরিদাসকে হাতে করে নিয়ে চলে গেছিল। যে তাদের কোনো সন্তান নেই, সে তার স্ত্রীকে গিয়ে বলল যে দেখো, তুমি সন্তান করছিল,